আচ্ছা, আজকে আমাদের মেবি 15 নম্বর লেকচার। তো আমাদের আর দুইটা ক্লাস নিলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আর তোমাদের ফিজিক্সের অনেকগুলো হোমওয়ার্ক ছিল, কেউ তো মনে হয় জমা দাও নাই। ওগুলা ঠিকঠাক মতো দিয়ে দিও। ওকে, তো আজকে আমরা এখান থেকে সলভ করা শুরু করি। আমরা এই টাইপের সকল সূত্র তো অলরেডি তো পড়ে ফেলছি। আর এই যে ফার্স্ট ম্যাথটা আমরা একবার করছি আগের ক্লাসেই, তো সিমিলার টাইপের একটা ম্যাথ। তোমরা এটা হোমওয়ার্ক করে নিবা। আমরা এটা থেকে শুরু করি। এটাও তোমরা পারবা আশা করি। তারপর এটা যেহেতু আমাদের ভর্তি পরীক্ষা আসছে, এটা আমরা করি। তো এখানে এম হচ্ছে 50 গ্রাম, আর হচ্ছে 3 মিটার। কারণ একটা বস্তুকে যত দৈর্ঘ্যে সুতায় বেঁধে তাকে ঘোরানো হয়, তার বৃত্তপথের ব্যাসার্ধ ওই সুতার দৈর্ঘ্যের সমান হয়। 5 সেকেন্ডে 20টি পূর্ণ আবর্তন করে। তাহলে এইটা বের করার আমি তোমাদের দুইটা নিয়ম শিখাইছিলাম। একটা হচ্ছে পর্যায়কাল দিয়ে, আর একটা ডিরেক্ট সূত্র। আমাদের ডিরেক্ট সূত্রটা কি? 20 বার, যেহেতু সে ঘুরে, তাহলে 20 × 2 পাই ডিভাইড বাই সময় 5 সেকেন্ড। আচ্ছা, তাহলে এটা হবে 4/8 পাই রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এখন আমাদের সুতার টান বের করতে বলছে। ওকে, তো আমরা তো এই জিনিসটা জানি যে একটা একটা বস্তুকে আমরা যদি বৃত্তপথে ঘুরাই, তাহলে এর উপর আমাদের এই যে কেন্দ্রমুখী বলটা তাহলে কে এখানে প্রোভাইড করবে? সুতার টান প্রোভাইড করবে। তাহলে সুতার টান আমাদের হবে কেন্দ্রমুখী বলের সমান। ওকে, তাহলে আমাদের সুতার টান হবে mv² বাই আর, এবং এটা সমান আমরা জানি আর একটা সূত্র আছে, m ওমেগা²r। তাহলে এখানে এম হচ্ছে 50/1000, 0.05। ওমেগার মান হচ্ছে 8 পাই। আর আর এর মান কত? আর এর মান হচ্ছে 3 মিটার। আচ্ছা, দাঁড়াও, ক্লাসটা একটু পজ করি। ক্যালকুলেটরটা যে কই আছে? হ্যাঁ, আমরা আবার শুরু করি। তাহলে এখানে 0.05 × 8, 3.1416² × 3, 94.75। তো 94.75, এটা যেহেতু একটা বল, এত নিউটন। Okay, এইটা অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার মিলে গেছে। এটা আছে কুয়েটে 2016-17। ওকে, এই টাইপের ম্যাথও মেবি তোমাদের হোমওয়ার্ক ছিল না, একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে। আচ্ছা, তোমরা এই যদি এইটা তোমরা রসায়নে যদি পড়ো তাহলে এটা জানার কথা। আচ্ছা, এটা আমি তোমাদের, যেহেতু এটা ফিজিক্সে নতুন, এটা তোমাদের আমি একটু বলে দেই। দেখো, একটি ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে এত অ্যামস্ট্রং, এই চিহ্নটা হচ্ছে অ্যামস্ট্রং। তোমরা যদি রসায়নে পড়ো তাহলে এটা হয়তো জানবা। এটা হচ্ছে অ্যামস্ট্রং চিহ্ন, বা এটাকে বলা হয় অ্যামস্ট্রং। এত ব্যাসার্ধের বৃত্তাকার পথে এত বেগে প্রদক্ষিণ করে কেন্দ্রমুখী বলের মান কত? তাহলে এখানে আমাদের রেডিয়াস দেওয়া 1.1 অ্যাংস্ট্রম। ওকে, তো 1 অ্যামস্ট্রং মানে হচ্ছে আমাদের 1 অ্যামস্ট্রং কত? 10⁻⁻⁸ আমরা যদি এইটাকে মিটারে নিয়ে যেতে চাই, তাহলে 100 দ্বারা ভাগ করা লাগবে। 100 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 10⁻⁻10 হবে। এটা না, এই যে 10⁻⁻8 ডিভাইড বাই 100। তো 100 মানের কত? 100 মানে 10⁻²। আর যদি সেম পাওয়ার আমাদের ভাগ অবস্থায় থাকলে বিয়োগ হয়, তাহলে এটা হবে 10⁻⁻10। এত মিটার। ওকে, তাহলে এটা কি কি হচ্ছে? 10⁻⁻10 মিটার। আর আর বেগের মান কত? বেগের মান হচ্ছে 4×6 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কেন্দ্রমুখী বল mv²/r। এখানে দেখো, যেহেতু কে এখানে আমি প্রদক্ষিণ করতেছি ইলেকট্রন, তাহলে এটা কত? 9.1 10⁻31। ভি এর মান 4 × 10⁻6 স্কোয়ার।
আর এর মান হচ্ছে 1.1 ইন্টু 10⁻⁻10। ওকে। আজকে আমরা যেগুলো ম্যাথ করব মোটামুটি এগুলো তোমাদের সবগুলো আহ, পারবাই। আর দেন আমরা আজকে একটা নতুন টপিক পড়বো, এটা হচ্ছে উলম্ব তলে বস্তুর ঘূর্ণন। 1.32 ইন্টু 10⁻⁻7 এত নিউটন। আমাদের অ্যান্সারের সাথে মিলে গেছে। 6 কেজি ভরের একটি বস্তুকে এত মিটার দীর্ঘ, আর এর মান দেওয়া আছে, বেগের মান দেওয়া আছে সুতার টান। সহজ ম্যাথ। প্রতি মিনিটে 90 বার যদি ঘোরাই। সহজ ম্যাথ। ওকে। আচ্ছা, এরপর আমাদের যেটা বলছে, কোনো মোটরসাইকেল আরোহী 100 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে কত বেগে ঘুরলে তিনি উলম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকবেন। আচ্ছা, আমরা সলভ করি। তো এটা হচ্ছে আমাদের ব্যাংকিং কোণের ম্যাথ। তো ব্যাংকিং কোণ বা আমাদের সাইকেল বা মোটরসাইকেল আরোহীর ক্ষেত্রে যেহেতু বাইকটাকে হালাইতে পারে, সো ওইটাই আমাদের ব্যাংকিং কোণ। আর আমাদের ভারী যানবাহন এর ক্ষেত্রে আমাদের রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উঁচু করে দেয়া থাকে, কারণ আমাদের ভারী যানবাহন গুলো তো হালতে পারবে না। সো এটা আমাদের ব্যাংকিং কোণের আমাদের সূত্র কি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর সি। ওকে। তাহলে এখানে tan 30, আর ভি ভি এর মান বের করতে বলছে। আর এর মান হচ্ছে 100 মিটার ব্যাসার্ধের, জি এর মান তো 9.8। তাহলে ভি এর মান, দেখো এইগুলা ম্যাথই কিন্তু এইচএসসি পরীক্ষা আসবে, এবং এইগুলাই এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আরো বেশি। সো ভি এর মান আসতেছে 23.79। তোমরা এগুলো ক্যালকুলেশন করে নিজেরা চেক করে নিও। কোন সাইকেল আর ওই 50 মিটার ব্যাসার্ধে এত বেগে উলম্ব তলের সাথে কত কোণে আনত থাকবে না। আচ্ছা, এটা খুবই ইজি ম্যাথ, তারপরে সলভ করাই দেই। এগুলো তোমরা পারবা, এগুলা তোমরা আমার সাথে সাথে অথবা তোমরা ভিডিও পজ করে এগুলা তোমরা নিজেরা সলভ করে ফেলিও। ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি, কত কোণে আনত থাকবে, তাহলে এখানে আমাদের থিটার মানটা বের করতে হবে। ভি ভি এর মান কত, এত বেগে যদি যায়, আর এর মান হচ্ছে 50, এটা হচ্ছে 9.8। তাহলে 9.8 ডিভাইড বাই 50, শিট 10 অ্যান্সার দিলে। এটা আমাদের থিটার মান হচ্ছে 11.09 ডিগ্রি। সো বইয়ে দেওয়া 11 আছে, সমস্যা নেই। মোটর সাইকেল মোটর চলাচলের একটি রাস্তার বাঁকের ব্যাসার্ধ 1 কিলোমিটার, আর এর মান দেওয়া। রাস্তাটি আনুভূমিকের সাথে 4 ডিগ্রি কোণে ঢালু করা আছে, মানে এটা ব্যাংকিং কোণের মান। একটি মোটর গাড়ি একটি মোটর গাড়ি নিরাপদে সর্বোচ্চ কত বেগে অতিক্রম করতে পারবে। ওকে। তাহলে এইখানে আমাদের ব্যাংকিং কোণের মান যেহেতু দেয়া, তাহলে এটা হবে ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এখানে হচ্ছে tan 4 ইন্টু আর এর মান কত, 1 কিলোমিটার মানে 1000 মিটার, জি এর মান হচ্ছে 9.8। আমাদের ভি স্কোয়ারের মান কত, সর্বোচ্চ কত বেগে তিনি যদি বাঁক নেয় তাহলে নিরাপদে যাইতে পারবে। ভি স্কোয়ারের মান হচ্ছে 26.18, মানে সরি, এটা ভি এর মান। ওকে, দেন 13 মিটার পার সেকেন্ড একটি গাড়িকে 30 মিটার ব্যাসার্ধে নিরাপদে বাঁকটি কত কোণে ঢালু করতে হবে। সো এখানে আমাদের থিটার মান বের করতে হবে, কত কোণে আনত করতে হবে থিটার মান, কত বেগে ঘুরলে 30 ডিগ্রি কোণে আনত থাকবে ভি এর মান। এরপরে কি আছে, 1 মিটার প্রস্থের একটি রাস্তার বাইরের কিনারা ভিতরের কিনারা হতে উঁচু।
ওকে। 200 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার মোড় নেওয়ার সময় একজন গাড়ি চালক রাস্তার পাশে সতর্কীকরণ সাইনবোর্ডে 60 কিলোমিটার পার আওয়ার লেখা দেখলো। এ সময় গাড়ির বেগ ছিল 50 কিলোমিটার পার আওয়ার। ওকে। ব্যাংকিং কোণ নির্ণয় করো। আচ্ছা, ব্যাংকিং কোণ আমাদের নির্ণয় করতে বলছে। এখন দেখো, তো ব্যাংকিং কোণ আমরা তো জানি যে এই যে এইটা হচ্ছে আমাদের রাস্তার ভিতরের প্রান্ত এবং বাইরের প্রান্তর মধ্যবর্তী দূরত্ব, মানে রাস্তাটা আমাদের মূলত এইরকম আর কি, তাই না? এই যে আমাদের রাস্তাটা মূলত হচ্ছে এইরকম। তো এইটা হচ্ছে আমাদের ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্তের যে দূরত্ব, এটা হচ্ছে কত? 1 মিটার। ওকে। এখন উঁচু, তো এটা হচ্ছে আমাদের এইচ এর মান, যে ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্তটা কি পরিমাণে উঁচু, এটা হচ্ছে তার মান। 200 মিটার ব্যাসার্ধর সতর্কীকরণ সাইনবোর্ড 60 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তাহলে এখানে আমাদের সর্বোচ্চ যে বেগে তিনি চালাইতে পারবে, এটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে তোমরা এটাকে মিটার পার সেকেন্ডে নাও। মিটার পার সেকেন্ডে নিলে 60 কিলোমিটার উপরে 1000 ডিভাইড বাই 3600, এটা আসে 50/3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 200 মিটার ব্যাসার্ধ, আর এর মান হচ্ছে 200 মিটার। তাহলে এখানে টেন থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এখানে আমরা যদি ভি এর মানটা যদি এখানে লিখি 50/3 স্কোয়ার, নিচে আর এর মান হচ্ছে 200 × জি। শিফট টেন অ্যান্সার দিলে তোমরা এখানে মানগুলো বসায় অ্যান্সার বের করিও, 8.067 ডিগ্রি এটা আসে। ওকে, এটা আসলো। এখন আমাদের এখানে কি বলছে, যে উদ্দীপকে উল্লেখিত বেগে গাড়ি চালালে চালক নিরাপদে মোড় নিতে পারবে কিনা। এখন দেখো, এখন তো আমাদের সতর্কীকরণ সাইনবোর্ডে দেওয়া 60, তিনি তো 50-তে চালাচ্ছে, তার মানে এটা তো আমরা তো বুঝি যে ইনি নিরাপদে মোড় নিতে পারবে, বাট এটা আমাদের ঘ নম্বরের একটা প্রশ্ন, 4 মার্কের। তাহলে এটা আমরা কিভাবে এটা বের করব? ওকে, এইটা বের করার জন্য দেখো, তোমাদের উত্তরে হিন্ট কিন্তু দিয়ে দেওয়া। আমাদের রাস্তার ব্যাংকিং কোণ কত? রাস্তার ব্যাংকিং কোণ হচ্ছে 8 ডিগ্রি। তো তুমি যে বেগে চালাইতেছো ওই বেগের জন্য যে প্রয়োজনীয় ব্যাংকিং কোণ, এটা যদি তোমার রাস্তার ব্যাংকিং কোণের চেয়ে বেশি হয় তাহলে তুমি অ্যাক্সিডেন্ট করবা, আর যদি রাস্তার ব্যাংকিং কোণের চেয়ে কম হয় তাহলে তুমি নিরাপদে চালাইতে পারবা। হ্যাঁ, এখন তুমি আরেক ভাবে এই ম্যাথটা চিন্তা করতে পারো, যে তোমার মানে তোমার তো বেগের মান দেয়া আছে, দুইটাই বেগের মান দেয়া আছে, তো তুমি তো বেগের মান দিয়ে কম্পেয়ার করতে পারবে না, তোমার তো ম্যাথ করে একটা জিনিস বের করে দেন কম্পেয়ার করতে হবে। তো তোমার এইখানে এক- একটা জিনিসই তুমি ম্যাথ করে বের করতে পারবা, এটা হচ্ছে ব্যাংকিং কোণ। তুমি ব্যাংকিং কোণ বের করেই তোমাকে এইখানে কম্পেয়ার করা লাগবে। ওকে, তাহলে লিখবো যে 50 কিলোমিটার পার আওয়ার বেগে চালানোর জন্য প্রয়োজনীয় ব্যাংকিং কোণ থিটা ড্যাশ হলে কি হবে? ট্যান থিটা ড্যাশ ই স্কোয়ার বাই আর জি। তো এইখানে ভি এর মান কত? 50 কিলোমিটার পার আওয়ার। তো ভি এর মানটা সাইড নোট দিয়ে বের করে নিবা। 50 × 1000 ডিভাইড বাই 3600, এটা আসে 13.89 মিটার পার সেকেন্ড। আর এর মান কত? আর এর মান হচ্ছে 200। রাস্তার এখানে ব্যাসার্ধ তো চেঞ্জ হবে না।
ট্যান থিটার মান আসে 0.09841। তাহলে এইখানে থিটা ড্যাশ সমান কি হবে? ট্যান ইনভার্স 5.62 ডিগ্রি। দেন তোমার এটা লিখে দিবা, যেহেতু 50 কিলোমিটার পার আওয়ার বেগে চালানোর জন্য প্রয়োজনীয় ব্যাংকিং কোণ 5.62 ডিগ্রি, কিন্তু রাস্তার নিজস্ব ব্যাংকিং কোণ 8.07। তো তিনি নিরাপদে মোড় নিতে পারবেন। ওকে, এইটাতে কি বলছে? রাস্তার কোনো বাঁকের ব্যাসার্ধ দেয়া, উভয় পাশের উচ্চতার পার্থক্য এইচ এর মান দেওয়া, রাস্তার প্রস্থ এল এর মান দেওয়া, প্রকৃত ব্যাংকিং কোণ কত? ওকে, তাহলে আমরা এখানে এই ম্যাথটা আমরা তাহলে কিভাবে সলভ করব, যে প্রকৃত ব্যাংকিং কোণ কত? এটা 17 নম্বর ম্যাথ ছিল। প্রকৃত ব্যাংকিং কোণ কত? আমরা একটা সূত্র জানতাম, সাইন থিটা সমান ছিল এইচ বাই এল। এটা ছিল না, যে এটা যদি আমাদের থিটা হইতো, এটা ছিল এল এর মান, এটা ছিল এইচ এর মান। হ্যাঁ, এটা সাইন থিটা লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, সাইন থিটা মানে ছিল এইচ বাই এল। সবকিছু তো দেয়া আছে, বাঁকের ব্যাসার্ধ দেয়া আছে, তাহলে এইটাই তো আমাদের ব্যাংকিং কোণ। তাহলে সাইন থিটা কত? উচ্চতার পার্থক্য মানে এইচ এর মান, রাস্তার প্রস্থ মানে এটা, শিফট সাইন 0.1। তাহলে দেখো এখানে সাইন থিটার মান আসে 0.1, থিটার মান তোমরা যদি বের করো দেখবে যে 5.71 ডিগ্রি। সো এটাই অ্যান্সার। সহজ, এত সহজ ম্যাথ। দেখো এই যে তুমি 2 লাইনের একটা ম্যাথ করে পাবা 3 নাম্বার, এই ম্যাথটা আসছে কোথায়? রাজশাহী বোর্ড 2017। তো বোর্ডে কিন্তু এগুলা মানে খুবই সহজ ম্যাথ আসে আর কি। বোর্ডে এত কঠিন ম্যাথ আসে না। আমরা তো নিউটনের বলবিদ্যার অনেক জিনিস শিখছি, দেখবে যে এত কঠিন জিনিস বোর্ডে আসবে না। তো বোর্ডে সহজ জিনিসগুলো আসে, তবে আমাদের সবকিছুই শিখে রাখা লাগবে। উদ্দীপকের রাস্তায় এত বেগে নিরাপদে গাড়ি চালানো সম্ভব কিনা? তো তুমি তো ব্যাংকিং কোণ বের করেই ফেলছো। এরপরে তোমার কাজ কি হবে? ওই ব্যাংকিং কোণের জন্য কি পরিমাণ বেগ সুইটেবল, মানে ওই ব্যাংকিং কোণের জন্য কি বেগে চালাইলে তুমি নিরাপদে যাইতে পারবা। তো তোমার ব্যাংকিং কোণ হচ্ছে 5.71, এখানে দেখো। তুমি ভি এর মানটা বের করবা, আর এর মান দেওয়া 50, জি এর মান তো 9.8। তো তুমি এখান থেকে ভি এর মানটা বের করো। হ্যাঁ, তারপরে 50 × 9.8, এটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমাদের যে চালকের বেগ, তোমরা এগুলো বাংলা লেখাগুলো সুন্দরভাবে লিখে দেবা। সো বাংলা লেখা লেখার মতো তোমাদের এখন আশা করি মেচুরিটি আসছে, তো সব বাংলা লেখা লিখে দেওয়া আমার লাগবে না। তোমরা একটা সৃজনশীল লেখার জন্য যতটুকু বাংলা সুন্দরভাবে শিক্ষককে বোঝানোর জন্য যতটুকু লেখা দরকার অতটুকু লিখতে হবে, মানে শুধু সূত্র লিখে ম্যাথ করে আসলে হবে না। ওকে, তা এখন এটা কত? এটা হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার। আমরা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, এটা আসে 30। সে সর্বোচ্চ 7 মিটার পার সেকেন্ড বেগে যাইতে পারবে, তার বেগ হচ্ছে 30, তাহলে সে নিরাপদে চালানো সম্ভব নয়। এরপরে মিটার গেজ এবং ব্রড গেজ লাইন দুইটির পাতের মধ্যবর্তী দূরত্ব এত এত, যে স্থানে বাঁকের ব্যাসার্ধ এত, ওই স্থানে উচ্চতার পার্থক্য এত এবং এত। প্রথম লাইনের ব্যাংকিং কোণ কত? খুবই সহজ ম্যাথ। দেখো আমাদের প্রথম লাইনের জন্য, মানে মিটার গেজ লাইনের জন্য লাইন দুইটির পার্থক্য দেওয়া 0.8 মিটার, মানে এল এর মান। আর আবার প্রথম লাইনের জন্য এইচ এর মান 7 সেন্টিমিটার, তাহলে ব্যাংকিং কোণে যে সেম সূত্র। কোন লাইনে রেলগাড়ি দ্রুততার সাথে বাঁক নিতে পারবে? তো তুমি দুই ক্ষেত্রেই তো ব্যাংকিং কোণ বের করতে পারবা। দেন তুমি ভি এর মানটা বের করবা, আর এর মান তো দেই আছে 500 মিটার। সো যেখানে ভি এর মান যেখানে ভি এর মানটা বেশি হবে, সেই লাইনে সে অতি দ্রুততার সাথে বাঁক নিতে পারবে।
খুবই সহজ সহজ ম্যাথ, এবং এইগুলাই তোমাদের বোর্ডে আসবে, কিন্তু আমি বারবার এটা বলতেছি, ব্যাংকিং কোণই আমাদের বোর্ডের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সো এটা তোমরা হোমওয়ার্ক করে নিও। কোনো সাইকেল আরোহীকে এত বেগে ঘুরতে হলে 30 ডিগ্রি করে আনত থাকে, ধরো একই একই ম্যাথ বারবার। আর এর মান দেওয়া আছে, ওই স্থানে রাস্তা 5 মিটার চওড়া, মানে এটা হচ্ছে এল এর মান। বাইরের কিনারা ভিতরের থেকে 50 সেন্টিমিটার উঁচু, এটা হচ্ছে এইচ এর মান। বেগের মান বের করতে বলছে, এটা করবা। সেম ম্যাথ, এটাও করবা। একটি রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ এল এর মান দেওয়া, বেগ দেওয়া, এখানে এইচ এর মান বের করতে হবে। আচ্ছা, এটা আমরা একটু করি। বাঁকের ব্যাসার্ধ এত, পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত, আর এর মান হচ্ছে 450 মিটার, মধ্যবর্তী দূরত্ব এল এর মান হচ্ছে 1 মিটার, ভি এর মান হচ্ছে ঘন্টায় 75.6, মানে 75 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে কি আসছে, 75.6 ইন্টু 1000 ডিভাইড বাই 3600, এটা আসে 21। প্রয়োজনীয় ব্যাংকিং কোণের জন্য বাইরের লাইনের পাতকে ভিতরের লাইনের পাত অপেক্ষা কতটুকু উঁচু করতে হবে, তার মানে আমাদের এখানে এইচ এর মানটা বের করতে বলছে। ওকে, তাহলে আমরা এখানে শুরুতে কি ধরে নিব, যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। ওকে, তাহলে ভি এর মান হচ্ছে 21 স্কোয়ার, আর এর মান হচ্ছে 450, জি এর মান হচ্ছে 9.8। এইটাই তো না, 21 স্কোয়ার, 21 স্কোয়ার ডিভাইড বাই 450 ইন্টু 9.8, 0.1। এটা হচ্ছে ট্যান থিটার মান। তাহলে এখানে অ্যাঙ্গেলের মান হবে কত, অ্যাঙ্গেলের মান হচ্ছে 5.7 ডিগ্রি, যেটা অনেক ছোট একটা মান। তো এর জন্য আমরা কি লিখতে পারবো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। আবার আমরা এখানে কি লিখতে পারি, সাইন থিটা এইচ ডিভাইড বাই এল। তাহলে ট্যান থিটা মানে যদি সাইন থিটা হয়, তাহলে সাইন থিটার মানও ট্যান থিটার মান 0.1 এর সমান। এইচ এর মান বের করতে হবে। কি ব্যাপার, বাইরের লাইনের পাতকে ভিতরের লাইনের পাত অপেক্ষা কত উঁচু করতে হবে, রেল লাইনের পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত। এখানে কোথাও ভুল হয়েছে। এর এর মান তো 0.1ই তো আসে। আচ্ছা, দেখো এইখানে প্রশ্নে যেটা করছে এটা 0.1ই কিন্তু আসে। এখন আমি এখানে 5.7 এখন যদি নেই, টেন থিটার মান তো, ধরো টেন 5.771। হ্যাঁ, মানে এই যে দেখো, এইটা আমাদের থিটার মান 5 দাঁড়াও ওয়েট, শিফট 10.1, এটার মান আসে 7105 ডিগ্রি। এখন তুমি যদি সাইন থিটার জায়গায় তুমি যদি এটা বসাও, যে 5.7105, দেন তুমি এইচ বাই এল লেখো, তখন এইচ ইজ ইকুয়াল টু সাইন থিটা ইন্টু এল হবে না। তো তুমি সাইন অ্যাঙ্গেলের মানটা যদি তুমি এইটা লেখো, তাহলে দেখো আমাদের বইয়ের যেটা অ্যান্সার ওইটা আসে 0.0995, এটা আসে কিন্তু। কিন্তু আমি তো এখানে সাইন থিটা সমান ডিরেক্ট ট্যান থিটার
মানটা লিখছি, তো এইটাও করলে হবে। বা তুমি এই যে যদি এখানে 5.7 লেখো, 5.71 যাই নিয়ে তুমি মানটা বের করো, এটা যাই যাই আসুক না কেন অ্যান্সার সেমই আসলে। এটা হোমওয়ার্ক, এটা তো সেম ম্যাথ, এটাও হোমওয়ার্ক। আচ্ছা, বলছে যে 1,000 কেজি ভরের একটি বাস এত গতিশক্তি নিয়ে চলার সময়, তাহলে তার গতিশক্তি কত? এটা যদি আমাদের চ্যাপ্টার 5 এর ম্যাথ, কিন্তু তোমরা এটা এখনই সলভ করতে পারবা। আমরা জানি গতিশক্তি ই কে বা কাইনেটিক এনার্জি সমান হচ্ছে 12 mv²। এটা কত? 781.25। হাফ, এম এর মান হচ্ছে 1,000, ভি এর মান আমরা বের করব। তো ভি এর মান আসবে কত? 781.25 × 2 / 1,000 √/। এটা করলে আসে আমাদের 12.5। আচ্ছা, এখন আমাদের বলছে ভরবেগ। তো ভরবেগ মানে তো আমরা জানি পি ইজ ইকুয়াল টু এম ভি, 1,000 ইন্টু 12.5। তার মানে এটা হবে 12,500 কেজি মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল। বাসটি গতিবেগ না কমিয়ে নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। আর এর মান দেওয়া 145, বাঁকের সম্মুখীন হলো। আচ্ছা, এখন বাসটির বেগ আমাদের দেওয়া 12.5। তাহলে এর বেগ তো আমরা জানি, এখন এই পথে নিরাপদে চলতে গেলে কি পরিমাণ বেগ লাগবে আমরা সেটা বের করব। এখন দেখো এইখানে সাইন থিটা, যদি ব্যাঙ্কিং কোণ থিটা হয় তাহলে সাইন থিটা হবে h/l, তাই না? তাহলে সাইন থিটা সমান কি হবে? সাইন থিটা সমান হবে এইচ এর মান হচ্ছে 0.3, এল এর মান হচ্ছে 7। তাহলে 0.3/7 শিফট সাইন, অ্যান্সার দিলে অ্যাঙ্গেলের মান আসবে 2.456। আবার আমরা জানি ট্যান থিটা সমান v²/rc। তাহলে ট্যান 2.456 v², আর কত? আর হচ্ছে 145 মিটার ব্যাসার্ধ, জি এর মান হচ্ছে 9.8। ট্যান 2.456 ইন্টু 145, 145 তো ব্যাসার্ধ না, হ্যাঁ, 9.8 √/v। তাহলে আমাদের এই পথে ভ্রমণ করার জন্য প্রয়োজনীয় বেগের মান হচ্ছে 7.8 মিটার পার সেকেন্ড, কিন্তু তার বেগ কত? তার বেগ 12.5। তাহলে কে সে নিরাপদে যাইতে পারবে? অতএব নিরাপদে অতএব নিরাপদে মোড়টি অতিক্রম করতে পারবে না। ওকে, আহ এটা তোমরা নিজেরা করবা, সহজ একটা ম্যাথ। হ্যাঁ, এখন আমাদের নতুন টপিক আমরা শুরু করব, এটা হচ্ছে উলম্ব তলে ঘূর্ণনের ক্ষেত্রে সুতার টান। ধরো এটাকে ডাবল লেখা হয়ে গেল। উলম্ব তলে ঘূর্ণনের ক্ষেত্রে সুতার টান।
ওকে, এখন আমাদের এইটা আমাদের ভালোভাবে বোঝার জন্য আমাদের যেটা ফান্ডামেন্টাল যেটা রুল, এটা হচ্ছে সকল বিন্দুতে বলের লব্ধি হবে কেন্দ্রমুখী বলের সমান। ওকে, এই নিয়মটা মেনেই আমরা এই টাইপটা সলভ করব। সলভ করবো বলতে এটা তো আমরা শিখবো এখন আর কি। হ্যাঁ, এখন খেয়াল করো। এখন এই যে এটা আমাদের কেন্দ্রবিন্দু, এইখানে আমরা যদি একটা সুতার মাধ্যমে এটা যদি বাঁকা হয়ে গেল। আচ্ছা দাঁড়া, আমি এখানে একটা স্ট্রেট লাইনে নিয়ে আসি। ধুর ভাই। আচ্ছা দাঁড়াও একটু। হ্যাঁ, এটা চলে আসছে। ওকে, এখন এই জিনিসটা বুঝবা খুবই ভালোভাবে। ধরো এটা তো কেন্দ্রবিন্দু। এখন এই কেন্দ্রতে আমরা এই কেন্দ্র থেকে সুতার মাধ্যমে এম ভরের একটা বস্তুকে সুতার মাধ্যমে বেঁধে আমরা এই বৃত্তপথে তাকে ঘুরাইতেছি। এখন আমরা এখানে তিনটা বিন্দু নিয়ে কাজ করব। So, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। আর এদের আমাদের বৃত্তপথের ব্যাসার্ধ গুলো আছে আর। ওকে, এখন এই হচ্ছে আমাদের সর্বোচ্চ বিন্দু। তো এখন একটা জিনিস খেয়াল করো। সর্বোচ্চ বিন্দুতে যেহেতু সে কেন্দ্র থেকে সুতার মাধ্যমে ঝুলতেছে, তাহলে সর্বোচ্চ বিন্দুতে সুতার টান আমরা জানি, সুতার টান সবসময় ঝুলন বিন্দুর দিকে কাজ করে। তাহলে এখানে এইটা কাজ করবে কেন্দ্রের দিকে, সেহেতু যে আমাদের আমাদের সুতাটা কেন্দ্র থেকে হাতের মাধ্যমে কোন একটা বস্তুর মাধ্যমে ওই এম ভরের ওই ওই বস্তুটিকে যেহেতু ঘুরাইতেছে, সুতার টান অবশ্যই কেন্দ্রের দিকে কাজ করবে। এই এম ভরের বস্তুর জন্য এম জি তো নিচের দিকে। আচ্ছা, এটা একটু বাঁকা হয়ে গেছে, সমস্যা নাই, এম জি নিচের দিকে। ওকে, তাহলে এখন তুমি বলো যে এই বিন্দুতে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল কে যোগান দিবে। প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল যোগান দিবে কেন্দ্রের দিকে আমাদের বলগুলার লব্ধি। তাহলে মানে সব বিন্দুর ক্ষেত্রে এটা সত্য যে আমাদের সব বিন্দুতেই প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল কে যোগান দিবে, কেন্দ্রের দিকে বলের লব্ধিগুলো। ওকে, তাহলে এইখানে কেন্দ্রমুখী বলের যোগান দিবে, এটা সব বিন্দুর ক্ষেত্রেই কিন্তু সত্য যে কেন্দ্রমুখী বলের। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলতো। আমাদের এখানে কেন্দ্রের দিকে বলের লব্ধি কোনটা, একটা হচ্ছে টি
আর একটা হচ্ছে এমজি, এরা তো একই দিকে তো ক্রিয়াশীল, দুইটাই কেন্দ্রের দিকেই। তাহলে এদের লব্ধি কার সমান? এফসি এর সমান, তাই না? তাহলে আমাদের এখানে সুতার টান কি হচ্ছে? এফসি মাইনাস এমজি। যেহেতু এখানে মেইন টার্গেট হলো সুতার টান বের করা, এফসি মানে কত? এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি। এইখানে ভি এ, কারণ তুমি এই বস্তুটাকে যদি সুতার মাধ্যমে যদি উলম্ব পথে আর ঘুরাও, ও সুতার মাধ্যমে উলম্ব পথে তুমি যদি একটা বস্তুকে যদি আর কি ঘোরাও, তাহলে সবচেয়ে নিচু বিন্দু সি এবং সবচেয়ে উপরের বিন্দু এ, এই দুই বিন্দুতে কিন্তু তার বেগ সমান হবে না। এমনকি মানে বৃত্তের সকল বিন্দুতেই তার বেগ আলাদা আলাদা। কিন্তু আমাদের এইচএসসি তে সকল বিন্দুতেই বেগ সমান ধরে ম্যাথ করা হয়। আমরা যখন ম্যাথ করব তখন সকল বিন্দুতেই বেগ সমান ধরে নেব। উলম্ব পথে ঘূর্ণন বলতে আমাদের নাগরদোলা গুলা যেভাবে আর কি ঘুরে, এইসব হচ্ছে উলম্ব পথে ঘূর্ণনের একটা উদাহরণ আর কি। ওকে, তো তাহলে আমাদের সর্বোচ্চ বিন্দুতে টান কি? সর্বোচ্চ বিন্দুতে টান টি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার আর মাইনাস এম জি। এইখানে ভিটা আমাদের জানতে হবে ভি এ। এখন এই যে ভি এ আর ভি সি কিন্তু সমান হবে না, কিন্তু ম্যাথ করার সময় দুইটাই সমান ধরে নেব। তো এইখানে যেহেতু আপাতত প্রমাণটা শিখতেছি, তো তোমরা এটা আপাতত মানে জেনে রাখো যে সকল বিন্দুতে বেগ সমান হয় না। আচ্ছা, এখন সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে কি হবে দেখো। সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে খেয়াল করো, এইখানে এমজি তো নিচের দিকে, আর টি তো অলওয়েজ ঝুলন বিন্দুর দিকে মানে কেন্দ্রের দিকে। আচ্ছা, এখন তাহলে এইখানে আমাদের শর্ত তাহলে কি হবে? দে- যেহেতু কেন্দ্রমুখী বলটা মানে এই বস্তুটা যেহেতু ঘুরতেছে, এই জিনিসটা শোনো ভালোভাবে, এই বস্তুটা যেহেতু ঘুরতেছে তার মানে তার অবশ্যই একটা কেন্দ্রমুখী বল আছে। তো এইখানে কেন্দ্রমুখী বল কে যোগান দিবে? কেন্দ্রের দিকে লব্ধি। তাহলে যেই বলটা কেন্দ্রের দিকে হবে, ও ওর বড় হইতে হবে, আর যেটা আমাদের কেন্দ্রের বাইরের দিকেও ছোট হইতে হবে, কারণ কেন্দ্রের দিকের বলটা যদি বড় না হয় তাহলে সে তো প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারবে না। তার মানে এখানে টি বড়, এমজি হচ্ছে ছোট। কিন্তু এইখানে আমাদের যে নেট বলটা টি মাইনাস এমজি, এটা হবে মূলত কেন্দ্রমুখী বলের সমান। তাহলে টি ইজ ইকুয়াল টু কি? এমজি প্লাস এফসি। তার মানে এটা এম ভি স্কোয়ার বাই আর প্লাস হচ্ছে এফসি, এইটাই। ওকে, এখন ধরো বি বিন্দু। বি বিন্দুতে এমজি তো এইখানে আমাদের নিচের দিকে, এবং এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এবং টি অলওয়েজ কেন্দ্রের দিকে। আচ্ছা, এইখানে যে দুইটা বল ক্রিয়াশীল এমজি, আচ্ছা একটা জিনিস তোমরা বলো, যে এর সাথে এর কোণ তো 90 ডিগ্রি, তাহলে টি বরাবর বা কেন্দ্র বরাবর এমজি এর কি কোনো উপাংশ থাকে? এমজি এর উপাংশ কেন্দ্র বরাবর কি হবে বলো তো? এমজি cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে 0। তার মানে এমজি, এই যে কেন্দ্র বরাবর এমজি এর কোনো উপাংশ আলটিমেটলি থাকবে না। তো এইখানে শুধুমাত্র আমাদের একটা বলই কেন্দ্র বরাবর ক্রিয়াশীল থাকবে, এমজি এইখানে, সরি, টি। এমজি ক্রিয়াশীল থাকলেও কেন্দ্র বরাবর এমজি এর কোনো কার্যকারিতা থাকবে না, কারণ কেন্দ্রের সাথে এর কোণ 90 ডিগ্রি, এর উপাংশ হয়ে যাবে cos 90 মানে 0। তাহলে বি বিন্দুতে টান কি হবে? বি বিন্দুতে আমাদের যেতে একটা বলি ক্রিয়াশীল টি, এইটাই আমাদের কেন্দ্রমুখী বলের যোগান দিবে। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। সো এখানে টি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। ওকে, এখন আমরা যদি নেক্সট পেজে যাই, ওয়েট, এখানে আরেকটা শেপ নিয়ে আসি। এটা ফার্স্ট টাইম আসে না কেন জানি প্রতিবারই।
এখন দেখো, এখন আমরা তো এই যে শীর্ষবিন্দু কি ছিল, সি, এটা ছিল মেবি এ, এইদিকে ছিল আমাদের বি। কেন্দ্র থেকে এদিকে সোজা বরাবর ছিল বি, তাই না? এখন আমরা এই তিন বিন্দুতে তো সুতার টান দেখলাম। এখন এখন যদি আমাদের যে কোনো একটা অ্যাঙ্গেলে, এই যে এই বিন্দুতে যদি ওই বস্তুটা যদি থাকে, এম ভরের ওই বস্তুটা, এই কোণটা যদি হয় থিটা, এবং আমরা সকল বিন্দুতেই অ্যাঙ্গেলটা, এই যে ধরো যে ও আমি যদি এখানে দিই, তাহলে ও এ রেখার সাথে অ্যাঙ্গেলটা বিবেচনা করব সকল ক্ষেত্রেই, এন্টি ক্লকওয়াইজ দিকে, মানে এই দিকে। ওকে, তাহলে এই বিন্দুতে এমজি তো নিচের দিকে, আমি যদি এই রেখাটাকে আমি যদি বর্ধিত করি, ধরো এই রেখাটাকে আমি যদি বর্ধিত করি, এই কোণটা তাহলে কি হবে বলতো? এইটা কিন্তু অনুরূপ কোণ, কারণ এইটা সমান্তরাল রেখা, এইটা হচ্ছে ছেদবিন্দু, এইটার নাম যদি দেই ও ডি, ও ডি ছেদবিন্দু হলে এইটাও হবে আমাদের থিটা। এগুলা কিন্তু আমরা 19-এর বেসিক নলেজ থেকে এগুলা জানা উচিত। ওকে, তাহলে এমজি এইদিকে, তাহলে ডি বরাবর কি হবে বলতো? ডি বরাবর হবে কিন্তু এমজি কস থিটা। এটা আশা করি তোমরা বুঝছো। ডি বরাবর হবে এমজি কস থিটা। আর এর সাথে লম্বভাবে এইদিকে কি হবে? এইদিকে হবে না, কারণ এইদিকে হইলে তো আমাদের মূল ভেক্টরটা বাইরে পড়ে যায়। তাহলে এটা হবে এই দিক বরাবর। আচ্ছা, এটা দাঁড়াও, এটা আমাদের স্পর্শক ভাবে আঁকতে হবে আর কি। তো এটা হচ্ছে স্পর্শক বরাবর লম্বভাবে। ওকে, তাহলে এইদিকে হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে আমাদের মূল ভেক্টরটা মাঝখানে পড়ে। ওকে, এই জিনিসটা তো আমরা বুঝলাম। আর যেহেতু এই বিন্দুটা এম ভরের, এই বিন্দুটা যেহেতু ডি পয়েন্টে, সরি, এর তো আমরা কোনো নাম দিই না, এইটা ডি হলে এর নাম দিই ই পয়েন্ট। তাহলে এটা তো ই থেকে ও বরাবর এই দিকে। ওকে, এটা এখন আমরা বুঝছি। তাহলে এখন এই ক্ষেত্রে আমাদের, এটা আমাদের টাইপ হলো যে কোনো অবস্থানে সুতার টান। মানে যে কোনো অবস্থানে বলতে, তুমি যদি থিটা রিলেটেড সূত্রটা জানো, তাহলে তুমি যে কোনো ক্ষেত্রে অ্যাঙ্গেলের মানটা বের করতে, সরি, টানের মানটা বের করতে পারবা থিটার মানটা ইউজ করে। দেখো, তাহলে এখানে আমাদের বলের লব্ধি কি হবে বলতো? টি মাইনাস টি এর বিপরীতে আছে এমজি কস থিটা। এটা, এই লব্ধিটাই আমাদের মূলত কি করবে? কেন্দ্রমুখী বলে যোগান দিবে। তাহলে টি ইজ ইকুয়াল টু হবে এফসি প্লাস এমজি কস থিটা। এফসি মানে এম ভি স্কোয়ার বাই আর, এমজি কস থিটা। এটা হচ্ছে যে কোনো অ্যাঙ্গেলে টি এর মান। এখন আগের সবগুলা সূত্র তোমাদের যদি মনে থাকে, তোমরা দেখছো এই বিন্দুতে ছিল এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এমজি, সবচেয়ে নিচের বিন্দুতে ছিল এম ভি স্কোয়ার বাই আর প্লাস এমজি, আর বি বিন্দুতে ছিল শুধুমাত্র এম ভি স্কোয়ার বাই আর। এখন তোমরা এই সূত্রের সাথে রিলেট করো, সি বিন্দুতে আমাদের অ্যাঙ্গেলের মানটা কত বলতো? সি বিন্দুর ক্ষেত্রে 180 ডিগ্রি, কিন্তু কারণ এই যে এই কোণটা আমাদের 180 ডিগ্রি সি বিন্দুর ক্ষেত্রে। তাহলে কস 180 মানে কিন্তু -1। তো দেখো ওইখানে তুমি কস 180 বসাও, এই যে আমাদের মেইন সূত্রে, এই সূত্রে। তাহলে এখানে কি আসবে? আচ্ছা, একটু ওয়েট করো তো, দেখি এটার কি কালার চেঞ্জ করা যায়।
আচ্ছা, এটা তোমরা মনে হয় একটা হাইলাইটার, তো মেবি এটা মেবি দেখা যায়। আচ্ছা, আমি তোমাদের এটা দিয়ে পড়াই। দেখো, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, টি এমবি স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এমজি কস থিটা। সি বিন্দুর ক্ষেত্রে এটার মানে 180 ডিগ্রি, তোমরা এখানে বসাও কস 180 ডিগ্রি -1, তখন আমাদের সূত্রটা হয়ে যাবে এমবি স্কোয়ার আর মাইনাস এমজি। বি বিন্দুর ক্ষেত্রে থিটার মান 90 ডিগ্রি, কস হয়ে যাবে 0, সরি কস 90 0, তার মানে এখানে শুধুমাত্র থাকবে এমবি স্কোয়ার বাই আর। আমরা কিন্তু এটা দেখলাম আগে। এখন এ বিন্দুর ক্ষেত্রে অ্যাঙ্গেল কত, যেহেতু আমরা ও এ রেখার সাথে সবসময় কোণ নিব, সেহেতু এ বিন্দুর ক্ষেত্রে অ্যাঙ্গেল তো হয়ে যাবে 0। তাহলে এখানে তোমরা বসাও cos 0 এমবি স্কোয়ার বাই আর প্লাস এমজি হয়ে যায়। তাহলে আমাদের এটা হচ্ছে মেইন সূত্র, আর এগুলা এই সূত্র থেকেই মূলত আসে, তো আমরা তো ওইগুলো আগেই শিখে ফেলছি। ওকে, এগুলো আশা করি সবকিছু বুঝছো। কি ব্যাপার? হ্যাঁ। পেন কই গেল? একটি বালতির ভর এত কেজি, পানির ভর এত কেজি, তাহলে এখানে মোট ভর হবে 4.1 ইন্টু 4.9, 5 কেজি। 5 কেজি ভরের বস্তুকে 100 মিটার রশির সাহায্যে এখানে ঘোরানো হচ্ছে। বেগের মান 400 সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকে 100 দ্বারা তোমরা যদি ভাগ করো তাহলে মিটার পার সেকেন্ড হচ্ছে, মানে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমি এটা তোমাদের একটা জিনিস তো এইখানে তো বললাম না, এইখানে এ এবং সি বিন্দুর ক্ষেত্রে বেগ কিন্তু ভিন্ন ভিন্ন। এই যে এইখানে বেগটা সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে ভি সি, এইখানে ভি বি, সকল বিন্দুর ক্ষেত্রে বেগ কিন্তু ভিন্ন ভিন্ন হয়। কিন্তু আমরা ম্যাথ করার স্বার্থে বা আমাদের এইচএসসি সিলেবাসে সকল বিন্দুতেই বেগ সমান ধরেই ম্যাথ করা হয়, তো তোমাদের এটা নিয়ে কোনো প্যানিক খাওয়ার দরকার নাই। মানে সকল বিন্দুতে বেগ ভিন্ন ভিন্ন হলেও তোমরা বেগ সমান ধরেই ম্যাথ করা। দেখো দেখো, এখানে আমাদের বেগের মান একটাই দেওয়া, তো আমরা সকল বিন্দুতে এই বেগের মানটা ইউজ করব। সর্বনিম্ন বিন্দুতে রশির টান, তো সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে কি হয়? সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে 0 ডিগ্রি, এম ভি স্কোয়ার বাই আর প্লাস এমজি। এম এর মান তো দেওয়া, এই যে এই দুইটা যোগ করা লাগবে, 5 কেজি। ভি এর মান 4 মিটার পার সেকেন্ড, আর এর মান 100 সেন্টিমিটার মানে 1 মিটার, তারপরে তো দেয়াই, এটা বের করবা, সর্বোচ্চ বিন্দুতে বের করবা কেন্দ্রগামী আনুভূমিক তলে অবস্থান করলে, মানে এই যে বি বিন্দুতে আর কি, এইটা হচ্ছে কেন্দ্রগামী কিন্তু আনুভূমিক না। এটা যদি আমাদের আনুভূমিক হয় এর সাথে, তো এই যে ও, এটা ছিল বি বিন্দু, ও বি কিন্তু আমাদের ভূমির সাথে সমান্তরাল, মানে এটা আনুভূমিক। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র এম ভি স্কোয়ার বাই আর। তো এই ম্যাথটা তোমরা করবা নিজেরা। আচ্ছা, তো এগুলো তো হয়ে গেল, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাক। আমাদের আর অল্প একটা টপিক আছে, ছোট একটা টপিক সংঘর্ষ, এটা পড়লে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো এটা আমরা নেক্সট দিন পড়বো।